পেঁয়াজু হবে এমন, কালার হবে উজ্জ্বল, যা দেখলেই খাওয়ার ইচ্ছা করবে। আর খেতে হবে একেবারে সফট এবং মুসমুসে। এখন আপনাদের মনে প্রশ্ন যে পেঁয়াজু মুসমুসে হয় ঠিক, কিন্তু সফট হয় কীভাবে? জি হ্যাঁ, তাই আজকের রেসিপিতে শেয়ার করব কীভাবে আপনারা মুসমুসে এবং সফট পেঁয়াজু তৈরি করবেন, তার পূর্ণাঙ্গ রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু তাজমিরা কুকিং। এই রেসিপির জন্য আমি প্রথমে নিয়ে আসি এক বাটি ডাল বাটা, তার সাথে অ্যাড করেছি সেম বাটি 2 বাটি পেঁয়াজ কুচি, তার সাথে অ্যাড করেছি ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং অতিরিক্ত হিসাবে আলু কুচি। আলুটা আমি আগেই সুলে কুচি করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আলুটাকে ধুয়ে কুচি করে নিতে পারেন, সেক্ষেত্রে না শুনলেও চলবে। তার সাথে অ্যাড করেছি একটা ডিম এবং আলু, এই দুটা পেঁয়াজটাকে যতটুকু মুসমুসে করবে তত সময় ধরে সফট রাখার সহযোগিতা করবে। তার সাথে অ্যাড করেছি বেসন, 1 কাপ বেসন অ্যাড করার পরে এর সাথে অ্যাড করেছি স্বাদ মতন লবণ এবং প্রায় আনুমানিক 50 গ্রাম সয়াবিন তেল অ্যাড করা হয়ে গেলে এর সাথে অ্যাড করেছি 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া। এই আপনারা হলুদ মরিচের গুঁড়াটা, বিশেষ করে হলুদের গুঁড়াটা কম দিবেন পেঁয়াজুতে বানানোর সময়, তাহলে আপনার পেঁয়াজুর কালারটা চকচক করবে। এবার এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর একটি কথা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, পেঁয়াজুতে যত পেঁয়াজ বেশি দিবেন আপনার পেঁয়াজু তত মুসমুসে হবে। পেঁয়াজ কম মুসমুসে কম, এটা একেবারে বাংলা কথা। পেঁয়াজ যত বেশি মুসমুসে তত বেশি। আপনারা যদি পেঁয়াজু বানাতে চান সেক্ষেত্রে ডালের ডবল পরিমাণ পেঁয়াজু দেবেন, তার থেকেও বেশি যদি পারেন, যে 1 ভাগ ডাল এবং 4 ভাগ পেঁয়াজ, সেক্ষেত্রে আরও মুসমুসে হবে। আমি 1 ভাগ ডাল 2 ভাগ পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে যখন মিশ্রণ হয়ে গেছে, মিশ্রণ হওয়ার পরে একটি প্যানে তেল বসিয়ে নিয়েছি। তেল বসার পরে তেলটা যখন মোটামুটি গরম হয়ে গেছে, আনুমানিক 30%, তারপরে আমি পেঁয়াজুটা হাতের সাহায্যে ছেড়েছি। এবং পেঁয়াজু আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, পেঁয়াজু অতিরিক্ত হিটে ছাড়বেন না, তাহলে কিন্তু পেঁয়াজুটা পোড়া লেগে যাবে। পেঁয়াজু হালকা হিটে ছেড়ে পেঁয়াজুর হিট বাড়িয়ে দিবেন, চুলার হিট বাড়িয়ে দিবেন এবং হিট বাড়িয়ে দিয়ে তারপর পেঁয়াজুটা ভাজবেন। আবার হিট বাড়িয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পর যখন তেল ফুলফিল গরম হয়ে যাবে, তখন আবার পেঁয়াজুর হিট তেলের হিটটা কমিয়ে নেবেন, কমিয়ে নিয়ে পেঁয়াজুটা ভেজে নেবেন। সেই পেঁয়াজুটা দেখবেন কত সুন্দর মুসমুসে হয়। আপনারা একবার যদি খান, খেলেই বুঝতে পারবেন। এবং আশা করি আপনারা এই নিয়মে যদি আপনারা পেঁয়াজু ভাজেন, তাহলে সেই পেঁয়াজু আপনার মুখে লেগে থাকবে ইনশাআল্লাহ, এবং এর স্বাদ ভোলার মতো না, এবং যে এই রেসিপি খাবে সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। সো ভিউয়ার্স, এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের অন্য কোনো রেসিপি সম্বন্ধে জানার ইচ্ছা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করিয়েন, আমি তারও রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ করবেন। দেখা হবে আরও সুন্দর কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।